বসন্তের আগমনে পলা শিমুলের রক্তিম আভায় সেজেছে প্রকৃতি। আর এই ঋতুর আজকে বরণ করে নিতেই উত্তরবঙ্গের ধূপগুড়িতে এবার আয়োজিত হচ্ছে এক অনন্য উৎসব। ইতিহাসে প্রথমবার বড় পরিসরে অনুষ্ঠিত হতে চলেছে প্রাচীন লোক ঐতিহ্য তেরেয়া ফেলা ও রাখাল সেবা। আগামী বৃহস্পতিবার ধূপগুড়ির কালীরহাট সংলগ্ন দেবীডাঙ্গা এলাকায় এই বিশেষ উৎসবের আসর বসবে। একসময় উত্তরবঙ্গের গ্রামগঞ্জে তেরেয়া ফেলার মাধ্যমে শীতকে বিদায় জানিয়ে বসন্তকে আবাহন করার রেওয়াজ থাকলেও আধুনিকতার ভিড়ে তা আজ বিলুপ্ত প্রায়। সেই হারানো ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে দেবীডাঙ্গা তেরেয়া উৎসব কমিটি এই অভিনব উদ্যোগ নিয়েছে। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সমেত হয়ে প্রাচীন রীতি মেনে তেরেয়া ফেলবেন। নদীর তীরে গবাদি পশুদের স্নান করিয়ে পালন করা হবে বিশেষ রীতি, যা আয়োজকদের মতে মহাভারতের যুগের ঐতিহ্যের স্মৃতিবাহী। উৎসবের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকছে ভাগবত পাঠ এবং প্রথাগত রাখাল সেবার প্রসাদ বিতরণ। ইতিমধ্যেই দেবীডাঙ্গায় সাজে সাজে রব পড়ে গিয়েছে। আয়োজক কমিটির আশায় উৎসবে কেবল প্রথা রক্ষা নয়, বরং সামাজিক ঐক্যের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। উত্তরবঙ্গের এই শেকড় সন্ধানী উৎসবে সামিল হতে ধূপগুড়ি ও সংলগ্ন এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। তেরেয়া ফেলা এটা বহুদিনের পুরানা, আমার বাপ ঠাকুরদের ঘর আগত করে আসছে ঐতিহ্য। এই জিনিসটা দিনের দিন এই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, যে আমার পুরানা যে জিনিসটা কালচার তেরেয়া ফেলা, সেই জিনিসটা হয়তো অনেকজন নানাভাবে খায়, সেটা নিয়মের মধ্যে চলে না। এবার এই তেরেয়া ফেলা অনুষ্ঠানটা সেটা ভাগবত থেকে বাড়ি করে নেওয়া, যে এই তেরেয়া ফেলা অনুষ্ঠানটার মধ্যে কি আছে, হ্যাঁ, সেটা ভাগবত থেকে এই তেরেয়া ফেলা অনুষ্ঠানটার এটা বাড়ি করে নেওয়া, সেটা আমরা একটা নিয়মের মধ্যে এই তেরেয়া ফেলা অনুষ্ঠানটাকে এবার সবাই যাতে জানিবার পারে যে এটা কৃষ্ণ পূজা হবে। তেরেয়া ফেলা অনুষ্ঠানটা হচ্ছে কৃষ্ণ পূজা, সেটা রাকাল সেবা, সেটা শুদ্ধভাবে এবার এই রাকাল সেবাটা সবাই যাতে জানিবার পারে যে রাকাল সেবাটা কি জিনিস, হ্যাঁ, এটা সবাইকে নিয়ে। আচ্ছা, এই যে প্রথম এবার উদ্যোগ নিছেন যে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে একটা তেড়িয়া ফেলা হবে, এইরকম কি এর আগত কি কোনো জায়গায় হয়েছে? না না, এত বড় অনুষ্ঠান হয় নাই। এবার একটা সবাই মিলেই এত বড় উদ্যোগ নিছি যে উত্তরবঙ্গের মধ্যে এবার প্রথম এই দেবীডাঙ্গা স্কুল প্রাঙ্গণে এই তেরেয়া ফেলা অনুষ্ঠানটা হবে। আর এই অনুষ্ঠানটা আগামীকাল বৃহস্পতিবার যে কালি একটা এই নাচের একটা টিম থাকবে, সেই টিমটা নিয়ে এই তেরেয়া ফেলা অনুষ্ঠানটা সেটা পদযাত্রা মাধ্যমে তেরেয়া ফেলে যাবে, এইটাই উদ্যোগ নেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে রঞ্জিত কুমার রায়। আর আপনি কমিটির সভাপতি। কি উদ্যোগ নিছেন? তেরেয়া ফেলা উৎসব, যেটা বলা হয় রাখাল সেবা। এই রাখাল সেবা উৎসবটা আমরা এবার অনেকটাই বড় আকারের ঐতিহাসিক যাতে মতো হয়, ভালো হয়, তার জন্য সবাই মিলে এক জায়গায় একত্রিত হয়ে তেরেয়া ফেলা হবে। তো তেরেয়া ফেলা কিভাবে হবে, আমরা একটা নাচের মাধ্যমে উদ্যোগ নিয়েছি যে তেরেয়া ফেলা তেপতির মধ্যে একটা তেরেয়া ফেলা হবে। আর এটা যেন উত্তরবঙ্গের বুকে, সারা পশ্চিমবঙ্গের বুকে যেন একটা রাজবংশী সম্প্রদায়ের একটা নজিরবিহীন একটা দৃষ্টি আকর্ষণ পায়। আমরা চাই যতগুলো আমাদের রাজবংশীর কৃষ্টি আছে এগুলো অনেকগুলা ধূলিসাৎ হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমরা নতুনভাবে উদ্যোগ নিয়েছি তেরেয়া ফেলা উৎসব রাখাল সেবা।